হ্যালো। তো এটা একটা ভীষণ দুঃখের খবর যে তোমরা আজ এই ভিডিওটির মধ্যে চলে এসেছো, কিন্তু না, আজ আমরা কমপ্লিট ভেক্টর রিভিশন করতে চলেছি এবং তোমাকে 200% গ্যারেন্টির সাথে বলতে পারি, 200% গ্যারেন্টির সাথে বলতে পারি আজকের এই ভিডিওটি তুমি কমপ্লিট করার পর ভেক্টর ভেক্টরের কমপ্লিট নলেজ পেয়ে যাবে, কমপ্লিট জ্ঞান পেয়ে যাবে এবং এভাবে পুরো ডিটেলস এ টু জেড কনসেপ্ট থিওরি এবং এর অ্যাপ্লিকেশন এবং এটা ডিটেলস কমপ্লিট স্ট্রাকচার তারিখে ভাবে লেকচার আপলোড করানো হচ্ছে, যেখানে তোমরা কনসেপ্টের গুড ক্ল্যারিটি এবং নলেজ পেয়ে যাবে, যার জন্য এই আজকের এই লেকচারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং আমি বলতে পারি পুরো ইউটিউবে কোথাও এতটা ডিটেলস ডিসকাশন পাবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবে না, পুরো ডিটেলস ডিসকাস করা হবে, পুরো ম্যাথস অ্যান্ড ফিজিক্স অল টপিক্স আর ডিসকাসড ইন অ্যান কমপ্লিট লেকচার। তো ইন্ট্রোডাকশন যদি আমরা ফিজিক্স ভেক্টরের ইন্ট্রোডাকশন যদি আমরা করি, তাহলে আমরা চলে আসি ইনিশিয়াল স্টেট। তাহলে ফিজিক্সের একটা ভীষণ ভাস্ট মানে ফিজিক্সের একটা ভীষণ নেচার হচ্ছে, ফিজিক্স যখন আমরা পড়ি তখন ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন প্রচুর ইম্পর্টেন্ট। নিশ্চয়ই বোঝা যাচ্ছে ফিজিক্স শেখার জন্য ম্যাথমেটিক্স চাই। ওকে, তো হোয়াট ইজ ফিজিক্স কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ফিজিক্স। তাহলে আমরা ডেপ ইনিশিয়াল থেকে জানি। তোমার সামনে একটা কোয়েশ্চেন তুলে ধরা হলো যে হোয়াট ইজ ফিজিক্স, তাহলে এটা তোমাদের নিজের জ্ঞান থেকে বলো যে ফিজিক্স বিষয়টি। ফিজিক্স বিষয় হচ্ছে আর কিছু না, ওই ডেইলি লাইফে ঘটা বিভিন্ন কারণগুলি, ন্যাচারাল ইভেন্টস। যেমন আমরা দেখি জল উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, আর আমরা দেখছি সূর্য রশ্মি লাইট কিভাবে রিফ্লেক্ট করে আমাদের ডেইলি লাইফ ঢুকে যাচ্ছে। ওকে, সান ডেইলি ইস্ট টু ওয়েস্ট রিভলভ করছে। আমরা ডেইলি লাইফে দেখছি যে আম উপর থেকে আকাশ থেকে নিচের দিকে নামছে, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি ধারণ করে আসছে। আমরা ডেইলি লাইফে দেখছি যে কিভাবে আমরা হোঁচট খাচ্ছি, পড়ে যাচ্ছি। আমরা সান, আর্থ দেখছি, আমরা মুন, আরো বিভিন্ন নক্ষত্র দেখছি, এগুলোর মধ্যে ফিজিক্স এবং স্মল পার্টিকেলস এর মধ্যেও আমরা ফিজিক্স খুঁজে পেয়েছি। স্মল ক্ষুদ্র ক্ষুদ্র টপ মলিকুল অ্যাটম, একটা যতটা ভাবা যায় না তার থেকেও স্মল টপিকস এর মধ্যে ফিজিক্স রয়েছে। তো ডেইলি লাইফে এগুলোই ফিজিক্স। আমরা বাসে যাচ্ছি, বাসে কিভাবে ব্রেক করার ফলে আমরা কিভাবে নিয়ে পড়ছি, আমরা আয়নার সামনে যাচ্ছি, আয়নার সামনে কিভাবে রিফ্লেক্ট হচ্ছে আমাদের ছবিটা দেখতে পাচ্ছি। আমরা গাড়িতে যাচ্ছি, গাড়ির সাথে সাথে দেখতে পাচ্ছি যে কিভাবে পিছন দিকের গাড়িগুলো আসছে, প্রত্যেকটি ক্ল্যারিটির সাথে নলেজ পেয়ে যাচ্ছি। কারেন্ট ফ্লো হচ্ছে যার জন্য আমাদেরকে বাতাস দিচ্ছে। তো এর প্রত্যেকটি টপিক্স এর মধ্যে ফিজিক্স রয়েছে। ফিজিক্স জানা, ফিজিক্স আর ডেফিনেশন আলাদা কিছু করে কিছু হয় না, এই ন্যাচারাল ইভেন্টস গুলোই। বাট যখন আমরা এই ন্যাচারাল ইভেন্টস গুলোকে ম্যাথমেটিক্স কে ডেকে এনে ওটাকে অ্যাপ্লাই করে, যেমন আমরা খাতা কলমে বোর্ড পেন্সিলে এইগুলোর মধ্যে দিয়ে যখন করি, অ্যাপ্লিকেশন করি, তখন এটা পুরো ডেফিনেশন ফিজিক্সের কমপ্লিট হয়ে যায়। তাহলে ফিজিক্স জিনিসটা কি বোঝানো সম্ভব? ফিজিক্স এই ডেইলি লাইফের ন্যাচারাল ইভেন্টস গুলো আর কিছু। তাহলে এর মধ্যে একটা বিশেষ গুরুত্ব দেখাচ্ছে ম্যাথস এর অ্যাপ্লিকেশন, ম্যাথস এর ফর্মুলা, ম্যাথস কে ইউজ করে আমরা তাহলে যা এই জিনিসগুলো, এই ভেক্টরটা নেওয়া হচ্ছে ম্যাথস থেকে, ফিজিক্সে
অ্যাড করা হচ্ছে, কারণ ফিজিক্স এই শেখার জন্য এই ম্যাথসটা খুব প্রয়োজন আছে। ওকে, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা জানি, ফিজিক্যাল কোয়ান্টিটি আর কিছু না, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এই যে সমস্ত কোয়ান্টিটি গুলো আমরা ফিজিক্সটাকে অ্যাপ্লাই করার জন্য যে অক্ষর, যে সিম্বল, এই জিনিসগুলো ইউজ করি, যে তোমার অ্যাক্সেলারেশনকে এ দ্বারা, ফোর্সকে এফ দ্বারা, ওকে, টাইম পিরিয়ডকে টি দ্বারা, এই জিনিসগুলোকে যে সিম্বল ইউজ করছি, এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে নিশ্চয়ই বোঝা সম্ভব হলো যে ফিজিক্স কি এবং ফিজিক্যাল কোয়ান্টিটি বোঝা গেছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো একটা মান এবং দিকের উপর ভিত্তি করে দুটো পার্টসে ডিভাইড করা হয়েছে। তা সেগুলো কি কি? এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বুঝতে পারছো যে ভেক্টর নিয়ে আজ পড়াশোনা চলবে। তাহলে স্কেলার কোয়ান্টিটির মধ্যে মানে এর হচ্ছে মান, ম্যাগনিটিউড আছে বাট নো ডাইরেকশন, বাট এর ম্যাগনিটিউড আছে প্লাস ডাইরেকশন। মানে জিনিসটা বোঝা গেল, হয় না? তো দেখো, আমরা যখন বলি যে মাস কেজি, তোমার ভর কত, তুমি বলবে আমার ভর 50 কেজি। ওকে, তাহলে 50 কেজি বলবে না যে তোমার বাম দিকে ভর 50 কেজি, এটা তো পসিবল না। তো তখন তুমি সিম্পল বলবে আমার টোটাল ভর 50 কেজি। মানে এটাকে তুমি ডাইরেকশন ইউজ করতে পারো না, এটা সিম্পল একটা ম্যাগনিটিউড ভ্যালু, এর কোনো ডাইরেকশন নেই। বাট যখন তুমি বলবে যখন আমি ফোর্স লাগিয়েছি দেওয়ালে, ফোর্স লাগিয়েছি 20 নিউটন, তখন তোমার ওটা একটা ডাইরেকশন হচ্ছে, কারণ তুমি ডাইরেকশন ওই দেওয়ালের দিকে লাগিয়েছো, তার সাথে এই ম্যাগনিটিউড ভ্যালুটা রয়েছে, যার ভ্যালু হচ্ছে 20। তাহলে এই টোটাল ফোর্স, এটা হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি। বুঝানো গেছে যে বাঁকুড়া গিয়েছিলাম, ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার কত, ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার টোটাল 30 কিলোমিটার, তখন আমরা এটাকে ভেক্টর কোয়ান্টিটি বলছি, কারণ আমরা ডাইরেকশন বাঁকুড়া দিকে গিয়েছিলাম। আর যখন আমরা দেখো স্কেলার কোয়ান্টিটি কি কম বলছি, স্পিড, তোমার স্পিড কত, 30, তোমার স্পিড 50 কিলোমিটার/আওয়ার, দৌড়ানোর স্পিড। তাহলে এটার কোনো ডাইরেকশন যদি না ইনক্লুড থাকে, তাহলে এটা স্পিড, যেটা হচ্ছে তোমার একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে স্কেলার এবং এটা ভেক্টর। এবার নেক্সট যে টপিকসটা চলে আসে সেটা হচ্ছে হোয়াট ইজ। তাহলে আমরা অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটির সাথে ডিসকাস করবো না, স্কেলার কোয়ান্টিটিকে এবারে ছেড়ে দেবো। স্কেলার কোয়ান্টিটি সিম্পল, স্কেলার কোয়ান্টিটি কি, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ রুল মেনে চলে, সাধারণ বীজগণিতিক সূত্র। আর ভেক্টরের বীজগণিতিক সূত্র মেনে চলে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ডাইরেক্ট মেন টপিকস। তাহলে হোয়াট ইজ ভেক্টর, কোশ্চেন হবে নেক্সট যে টপিকসটার উপরে কোশ্চেন হবে যে হোয়াট ইজ ভেক্টর। মূল টপিকস আমাদের পড়ার টপিকস যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ ভেক্টর। তাহলে ভেক্টর কাকে বলে। তাহলে আমরা এখন একটা টপিকস থেকে জানলাম যে যার অভিমুখ এবং যার মান এবং দিক অভিমুখ আছে, মানে মান আর অভিমুখ দুই আছে। মানে কি, যখন আমরা এক্সাম্পল হিসেবে ধরলাম 30 কিলোমিটার ইন দ্য ডাইরেকশন অফ ইস্ট, মানে কি এক্ষেত্রে তোমার ইস্ট একটা অভিমুখ এবং এটা ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন। তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে হবে না, তাহলে আমরা এরকম একটা কোন একটা ডাইরেকশন, মানে এটাই তোমার সিম্পলি এ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এ ভেক্টরের সাইন বা বোল্ড এ মোটা করে দেওয়া হয় এ। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ভেক্টর নোটেশন। এটা সিম্পলি মড অফ এ, মানে হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড, এটা সিম্পল অ্যান্সার, ইনটু ডাইরেকশন অফ এ ক্যাপ, মানে এটা ডাইরেকশন এ ক্যাপের ভ্যালুটা এই এক্সাম্পলের ক্ষেত্রে a cap এর ভ্যালু সিম্পল ইস্ট ইন দ্য ডাইরেকশন, and a mod of a vector that is simple 3 কিউ। তাহলে এটা তোমার টোটাল একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে পজিশন ভেক্টরের কনসেপ্ট জানতে হবে। মানে যখন আমরা
একটা কোনো পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করে। ওকে, তাহলে স্কেলার এবং ভেক্টর ডিফারেন্সটা এখানে কমপ্লিট করা যায়। যখন আমরা স্কেলার, দেখো পুরো আবার ডিটেলস বলা হচ্ছে স্কেলার কাকে বলে ভেক্টর। তাহলে ফার্স্ট যে তোমার স্কেলার হচ্ছে স্কেলার সিম্পল বীজগণিতিক সূত্র মেনে চলে, বাট ভেক্টর তার আলাদা ম্যাথমেটিক্যাল ইউজ করে। তাহলে স্কেলার কি করে, দেখো যখন আমরা ডিসপ্লেসমেন্ট ঘটানো হচ্ছে, যখন আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করছি, ধরো আমি সিম্পল এখান থেকে এখানে মুভ করলাম, যদি আমি স্ট্রেট লাইনে মুভ করি না, তাহলে স্ট্রেট লাইনে মুভ করলে সেটা ভেক্টর হবে, ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট। এটা যদি ডাইরেক্টলি জয়েন করি, টোটাল যে পাথ লেন্থটা হবে, ওকে, সেটা হবে ভেক্টর। বাট যদি আমরা এটা কোনো রকম ভাবে আলাদাভাবে ভাবি, তাহলে সেটা চলে যাবে স্কেলার কোয়ান্টিটির উপর। ওকে, তাহলে ইনিশিয়াল টু ফাইনাল এর উপর ডিপেন্ড করে ভেক্টর, কিন্তু স্কেলার কোয়ান্টিটি পাথটার উপর ডিপেন্ড করে কোন পাথ ফ্লো করে তুমি হেঁটেছো, তুমি যে পথে গিয়েছো সেটা হবে তোমার, মানে এ পয়েন্ট টু বি পয়েন্ট যদি মুভ করো, এর পজিশন যদি আর পজিশন জাস্ট আমরা পজিশন এক্স ওয়াই জেড দ্বারা রিপ্রেজেন্ট করি, এর কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ওয়াই জেড, x1 y1 z1, তখন আমরা আর এটা r1 এটা r2, তাহলে এটা হবে তোমার কি সিম্পল পজিশন ভেক্টর x2 y2 z2। তাহলে এটা যদি তোমার হয়ে থাকে পজিশন ভেক্টর, তাহলে চেঞ্জ ইন পজিশন ভেক্টর ডেল্টা আর সিম্পল r2 মাইনাস r1, এটা বলতে পারি। এটা সিম্পল কি হবে, ইন দ্য ডাইরেকশন অফ এ পজিশন ভেক্টর, মানে কি কি সিম্পল এটা লিখতেই পারি যে x2 মাইনাস x1 আই ক্যাপ, মানে আই ক্যাপ বরাবর একটা ডাইরেকশন বোঝাচ্ছে, প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে এটা তোমরা ডেল আর পজিশন এটা ভেক্টর পেয়ে যাবে। বাট যখন এই পাথটা মেজার করবে, শুধু তার ম্যাগনিটিউডটাই চাই, মানে এই ম্যাগনিটিউডটা এটাও হতে পারে, এটা হতে পারে, এই পাথ 1 হতে পারে, পাথ 2 হতে পারে, পাথ 3 হতে পারে, তিনটে পাথই পসিবল ফর স্কেলার। বাট তাহলে টোটাল পাথের লেন্থের উপর যেটা তোমার তিনটের ক্ষেত্রে যে পাথ ফ্লো করে যাও, স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, বা মানে এগুলো অল আর স্কেলার কোয়ান্টিটি মানা যাবে। বাট ভেক্টর কোয়ান্টিটি এটাকে মানা হবে যেটা ইনিশিয়াল টু ফাইনালের উপর ডিপেন্ড করবে, মানে এ টু বি টোটাল পাথের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোমার টোটাল স্কেলার কোয়ান্টিটি বোঝাতে পারা গেছে। তাহলে এটা সিম্পল লেন্থ পাথ লেন্থ at initial to final point, initial to final বোঝানো সম্ভব। তাহলে ভেক্টরকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তখন একটা ভেক্টরকে এ ক্যাপ ধরে তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা, বাট এখানে কি শুধুমাত্র একটা ম্যাগনিটিউড হলে যথেষ্ট, এর ডাইরেকশনের কোনো প্রয়োজন নেই। তাহলে এটা টোটাল ভেক্টর তোমার রিপ্রেজেন্টেশন। আমরা কোঅর্ডিনেট এক্সিস পড়েছি, কোঅর্ডিনেট এক্সিস পড়েছি। আমরা যদি একটা ডাইরেকশন হিসেবে বুঝাতে চাই, যদি মুভ করি একটা ডাইরেকশনে x2 মাইনাস x1, তাহলে কি হবে, এটা তোমার x ডাইরেকশনে যদি হয়, ওকে, তাহলে কি হবে, x ডাইরেকশন মানে এটা তোমার 1D মোশন, 1D মোশন মানে একটা ডাইরেকশনে x2 মাইনাস, তাহলে টোটাল ডিস্টেন্স এর ফর্মুলা কি হবে, ডিস্টেন্স হবে তোমার মড অফ x, বুঝাতে কোনো অসুবিধা নেই, এটা 1D মোশন। ওকে, 2D মোশন এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, যদি আমরা y অ্যাক্সিস বরাবর মুভ করতাম z অ্যাক্সিস বরাবর, তাহলে সেরকম ভাবে মেজার করে দেখতাম। তাহলে এটা পুরো কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে এটা তোমার শুধুমাত্র ম্যাথসে পড়া হচ্ছে, ওকে, এটা 1D মোশনে এটা হবে। 1D মোশন আমরা এটাকে যদি পজিটিভ ধরি, এটাকে নেগেটিভ, সিম্পল মাইনাস এক্স ধরা হতো যদি এদিকে মুভ করতো, বোঝানো সম্ভব। যদি আমরা একটা, তাহলে এটা তোমার কি স্ট্রেট লাইন মুভ করা, স্ট্রেট লাইন, যদি আমরা এটা একটা প্লেনে মুভ করতাম না, তাহলে প্লেনের জন্য এটা অ্যাপ্লাই হবে, সেটা হবে সিম্পল একটা পজিশন, এটা একটা পজিশন কি হতো, ও থেকে পিতে, ও থেকে পিতে ও যদি অরিজিন হয়, ও অর্থাৎ 0,0,0 আর পি এক্স, y,0, তাহলে এই যে টোটাল যে পাথটা, এই মানে পি মাইনাস
এই যে ডিস্টেন্সটা, কিন্তু স্কেলার ক্ষেত্রে মনে রাখবে এই যে আমরা দাগটা দিচ্ছি, এই দাগটার কোনো অ্যাপ্লিকেবল নাই। যদি আমরা পি যে কোনো একটা পয়েন্ট আর পি যে কোনো একটা পয়েন্ট, সেটা যদি আমরা অরিজিন থেকে এভাবে ডিস্টেন্সটা মাপি, ও থেকে ও হচ্ছে অরিজিন 0,0,0, আর এটার জন্য x,y,z, তাহলে এটার যে 2D তে 2D মোশন, তাহলে কিন্তু এটা আমরা পজিশন ভেক্টর রিপ্রেজেন্টেশন করেছি, বাট যে দাগটা দিয়েছি এটা কোনো মিনিং নেই ভেক্টরের জন্য। এটা আমরা জাস্ট সিম্পল ভেক্টরকে বুঝার সাহায্যে ম্যাথ সলভ করার জন্য এবং আমরা পজিশনটাকে জয়েন করেছি। জয়েন করার কোনো মিনিং নেই, মানে এটা টোটালি বুঝার জন্য যে এটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে, এই যে টোটাল ডিস্টেন্স হবে, তাহলে আমরা এক্স এ গেছি এক্স স্কোয়ার আর ওয়াই এ গেছি ওয়াই ঘর, তাহলে জেড এ গেছি 0 ঘর, তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো সিম্পল √x² + y²। এটা একটা প্লেনে মুভ করা হচ্ছে, পজিশন যে কোনো একটা, এটা জেড এক্সিস থাকবে না, এটা সরি এখানে এক্স ওয়াই জেড, x,0,0, এটা y,z,0। এটা যদি আমরা একটা প্লেনে মুভ, স্পেসে মুভ করি, স্পেস প্লেন মানে এটা বোর্ড, যে এটা প্লেন, এটা একটা প্লেন। স্ট্রেট লাইন মানে সিম্পল এটা একটা স্ট্রেট লাইন, ওকে। আর একটা স্পেস মানে এই যে বাইরের হওয়াটা, সেটা স্পেসের উপর যদি আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস ধরি, তাহলে সিম্পল যদি একটা পয়েন্ট পি ধরি, তাহলে পি এর একটা কোঅর্ডিনেট পাবো 0,0, সেটা ইনিশিয়াল টু ফাইনাল, যেহেতু এটা 0,0, তাহলে সেখান থেকে x,y, তাহলে ডিস্টেন্স সিম্পল আমরা পেয়ে যাবো √x² + y² + z²। আর ডিস্টেন্স মেজার করার ফর্মুলা তো সিম্পল, আমরা ম্যাথসের ক্ষেত্রে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার, এই ফর্মুলাটা আমরা পড়ি। বাট এখানে অল টাইপস অফ মানে 0, সেই জন্য দেখো ফর্মুলাটা প্রত্যেকটা ফিট হয়ে যাবে এবং এটার অ্যান্সার এটা পাওয়া যাবে। তাহলে এগুলো ভেক্টরের জন্য ইউজফুল হবে এই ম্যাথসের ডেরিভেশন গুলো, যে যখন আমরা 1D, এটা 3D মোশন, এটা 3D ভিজুয়ালাইজেশন, তাহলে এগুলো কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি আরো বোঝানো হয় তো বোঝানো যাবে, যেমন কি এটা হবে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এইভাবে বোঝানো হয়। এটা মাইনাস এক্স অ্যাক্সিস, এখানে পয়েন্ট গুলো কিভাবে অক্টেট 8টা প্লেন থাকে, টোটাল ডিসকাস করা হবে। তো এটা ছিল তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিসের থিওরি, যেটা ভেক্টরের জন্য ভীষণ